সরকারের কাছ থেকে সবসময় ভালোটাই হোক সেটারই আশা থাকবে। সিনেমা দেখানোর জায়গাটা বাড়াতে হবে অবশ্যই, তাহলেই সিনেমা বাঁচবে আরো বেশি করে। সব রকম প্রডিউসাররা যাতে কাজ করতে পারে ইন্ডাস্ট্রিতে সেটার ব্যবস্থা করে। রাজনীতির দ্বারা প্রভাবিত হয় আর্টিস্টরা, সেটা আমি নিশ্চয়ই চাইবো না। মানে শিল্পের এজেন্ডাটা ইউনিফর্ম থাকা উচিত। কি মনে হচ্ছে এখন একটা নতুন সরকার বদলেছে, তুমি কিভাবে দেখছো নতুন সরকারকে? দেখো, নতুন সরকারকে আমি ভালোটাই দেখতে চাই। সরকারের কাছ থেকে আমাদের সবসময় ভালো মানে প্রয়াসটাই মানে মানে কি বলবো, আমাদের সরকারের কাছ থেকে সবসময় ভালোটাই হোক সেটারই আশা থাকবে। এবং নতুন সরকারের এখন সবে আমার মনে হয় সবে 1 মাস 15 দিন হয়েছে, মানে 1 মাস 10 দিন হয়েছে বোধহয়। তো আর একটু সময় দিতে হবে তাদের সমস্ত কিছু গঠন গুলো করার। এবং আশা করব যে যা যা কাজ হচ্ছে তার মধ্যে নিশ্চয়ই কিছু এমন কিছু ছাপ থেকে যাবে যেটা আমাদের উন্নয়নের পথে আরো বড় কিছু হবে। ঠিক দিদি, এখন এই নতুন সরকার আজকে বাজেট পেশ হলো, সবাই বাজেটের ভালো কথাই বললো। অনেক অনেক কিছু যেগুলো রয়েছে, অনেক বড় বড় কাজ রয়েছে। নতুন জায়গা, একটা হেরিটেজ জায়গা করেছে দার্জিলিং, এদিকে সুন্দরবনের একটা বড় জায়গা করেছে, এই গোটাটা হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে আমরা যারা টলিউডে কাজ করি আর কি, আমরা যারা টলিউড নিয়ে খবর করি, তারা ভীষণ কনসার্ন যে টলিউডের কি অবস্থা হতে পারে। কারণ একটা সময় দেখেছে টলিউডের কি বিভৎস, সব প্রডিউসার, ডিরেক্টর, পরিচালক থেকে শুরু করে আর্টিস্টরাও এই সময়টার মধ্যে দিয়ে গেছে, ভীষণ খারাপ অবস্থা। টলিউডকে কিভাবে তোমার মনে হয় যে যদি ভালো করতে হয়, কি কাজ করতে হবে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট 3টে জিনিস যেটা দরকার সরকারের? যদি একটা তো অনেকে বলছেন সিনেমা হল বাড়ানো দরকার, কারণ সিনেমা দেখানোর জায়গা সিনেমা দেখানোর জায়গাটা বাড়াতে হবে অবশ্যই, তাহলেই সিনেমা বাঁচবে আরো বেশি করে। কারণ সিনেমাকে যদি আমরা বেশি ছড়িয়ে দিতে চাই তাহলে সিনেমার দেখানোর প্রভিশন বাড়াতে হবে। তখনই সিনেমার প্রভিশন দেখানো বাড়বে যখন আমরা হলগুলোকে আরো বেশি নাম্বার, কারণ আমরা যখন শুরু করেছিলাম তখন নাম্বার অফ হলস অনেক ছিল। আর এখন তো আরো উন্নয়ন হয়েছে, আরো বেশি শিল্পকে অন্য জায়গায় কর্পোরেটাইজেশন হয়েছে, সবকিছু হয়েছে। তো সেখানে সিনেমা হল তো বাড়াই উচিত, সিনেমা হলের বাড়ানো উচিত। আর আমার মনে হয় যে সব রকম প্রডিউসাররা যাতে কাজ করতে পারে ইন্ডাস্ট্রিতে সেটার ব্যবস্থা করা, ছোট বড় সবাই। কারণ একজনের ক্যাপাসিটি হয়তো 50 লাখ একটা ফিল্ম করবে, তাই সে কি তার জায়গা পাবে না? নিশ্চয়ই পাওয়া উচিত। কারণ কারো মানে কি বলবো, মানে ক্রিয়েটিভ এক্সপ্রেশন তো কখনো মানে লিমিটেড হতে পারে না। তার ক্রিয়েটিভ এক্সপ্রেশন নিশ্চয়ই অনেক কিছুই বলতে পারে, সে ওইটুকু পুঁজি দিয়ে হয়তো অনেক বড় কিছু করতে পারে। আমরা এরকম অনেক দেখেছি যে ছোট ছোট কাজ কত বড় জায়গায় পৌঁছেছে। তো সেটা আমি বলবো। আর একটুখানি আমরা যেটা নিয়ে আবেদন করেছি যে সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে, সেটা নিশ্চয়ই আমাদের থাকা উচিত। এবং আরো যারা মানে সেই শিল্পীরা এখন কাজ করতে পারছে না, যে অর্গানাইজেশন গুলোর থেকে আমরা কিছু সাহায্যের ব্যবস্থা করছি, সেটাকে যদি আমরা একটু বিফ আপ করতে পারি, সেটাকে যদি আরেকটু বেশি করে বড় করতে পারি, এবং সেখানে যদি আরো কিছু ফান্ড আমরা নিয়োজিত করতে পারি, যে ট্রাস্ট গুলো আছে যারা মানে যারা কাজ করছে না অনেক দিন, বা যাদের যারা অসুস্থ, তাদের জন্য যদি আরো কিছু আমরা মানে করতে পারি, সেটা আমি নিশ্চয়ই। যেই সরকার, প্রাক্তন সরকারে প্রচুর অভিনেতা অভিনেত্রীরা তৃণমূল ঘনিষ্ঠ হয়ে গেছিল। তুমি কোনো অফার ছিল না বলবো না, প্রচুর অফার ছিল, কিন্তু তুমি সেখানে পা দাওনি। তুমি অভিনেত্রীর মতোই অভিনয়টাই করে গেছো। এইবার যদি সেম জিনিসটা হয়, সেটা যদি এটা কথা মনে ভয় হয় যে আবার যদি রাজনীতিকরণ শুরু হয়ে যায় টলিউডে, এই ভয়টা কি কাজ করে না করে না? রাজনীতিকরণ হলে আমি যেরকম ছিলাম সেরকমই থাকবো। কারণ আমি চাই না যে রাজনীতির দ্বারা প্রভাবিত হয় আর্টিস্টরা, সেটা আমি নিশ্চয়ই চাইবো না। কারণ আফটার অল যে কোনো মানে যারা অভিনেতা অভিনেত্রীরা যারা এসেছেন এই প্রফেশনে, তারা প্রথমে তো শিল্পী, তারপরে তো এসছেন। তাই কোনো মানে শিল্পমত্তা যেন কোনো রকম মানে ক্ষুণ্ণ না হয়, মানে কোনো দল বিশেষে। আমি চাইবো যে সবাই মানে দলের বিভাজনটা তাদের নিজেদের পলিটিক্যাল মানে তাদের পলিটিক্যাল এজেন্ডা, সেটা আইডিওলজি, কিন্তু মানে শিল্পের এজেন্ডাটা ইউনিফর্ম থাকা উচিত।